বিধানচন্দ্র রায় বাংলাকে নিয়ে যার স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাস্তবায়ন করেছেন। কবির সুমন শুধু বিয়ে করার জন্য 4বার ধর্ম পাল্টেছে। পৃথিবীতে এইরকম প্রাণী বিরল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কবি জয় গোস্বামীকে বলতে শোনা গেল যে জন্মাবধি এমন মুখ্যমন্ত্রী দেখিনি, তিনি জন্মাবধি এমন কথা বলেছেন, আমিও দেখিনি। বাংলার 2,33,00,000 মানুষকে উনি বলতে চাইছেন যে বাঙালি নয়। আপনি ভেবেছেন, সাহসটা ভেবেছেন? রাষ্ট্রপতির অনুষ্ঠান নির্দিষ্ট স্থানে হতে দিল না। বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব, ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি। বাঁচার আর কোনো উপায় নেই। আর আজকেই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে আমরা ডি এর 25% দিতে পারবো। নমস্কার, সজলদা ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দাদা, আমি শুরুতেই যে প্রশ্ন করব যে বিধানচন্দ্র রায় বাংলাকে নিয়ে যার স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাস্তবায়ন করেছেন। বিধানচন্দ্র রায় বাংলাকে নিয়ে যার স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন পশ্চিমবাংলায়। শুক্রবার একদম এসআইআর এর বিরুদ্ধে ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে এমন ভাষাতেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন কবির সুমন। কি ওর কোনো জাত নাই। কবির সুমন প্রশংসা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে গালি দিয়েছিল কেন? বিধানচন্দ্র রায়ের স্বপ্নকে বাস্তবায়ন করেছে মমতা ব্যানার্জি। বিধান রায়কে এই এত বছর বাদে এত বড় অসম্মান পশ্চিমবঙ্গে আর কেউ করেনি। আরো বাঙালি বিদ্বেষী ও হিন্দু বিদ্বেষী। কবির সুমন শুধু বিয়ে করার জন্য 4বার ধর্ম পাল্টেছে। পৃথিবীতে এইরকম প্রাণী বিরল। শুধু বিয়ে করার জন্য 4বার ধর্ম পাল্টেছে, এই ধরনের প্রাণী বিরল। এদের কোনো কথার উত্তর হবে না। আপনি এমন একটা লোকের নাম বললেন কবির সুমন, ও মানসিক স্থিতিশীলতা আছে। ও এই বয়সে যে শব্দ মানে বিশেষণ ব্যবহার করে, এই বয়সে যে শব্দগুলো প্রয়োগ করে সেগুলো বাস্তবিকভাবে অসম্ভব। এবং যে ধরনের অশ্লীল নোংরা শব্দ ওনার মুখে, ওনার মাথায় সবসময় ঘোরে। উনি কবি হতে পারেন, ওনার গান একদিন আমিও ভালোবাসতাম, কিন্তু বাংলার মানুষ এদের কাছে ঘৃণা করে। সুমন আজও এখানে গিটার বাজিয়ে গান করছেন এবং বলছেন গিটার বাজিয়ে গান করা ছাড়া ওর তো আর রাস্তা কিছু নেই। ওর গান তো আর পাবলিক এখন শুনবে না, ওখানেই গান গাইতে হবে। সুমন বলছেন যে আমি মনে প্রাণে একদমই তৃণমূল নই, আমার একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু এরপরও প্রশাসনিক সাফল্যের দরাজ সার্টিফিকেট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কি? তাহলে তৃণমূলের বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? যদি উনি প্রশাসনিকভাবে সাকসেসফুল হয়ে যান একটা মানুষ, তাহলে তিনি দেখতে কালো, সাইজে বেটে, ওজনে কম, এগুলো কি আপনার পছন্দ অপছন্দের বিষয় হতে পারে? একজন মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, তাকে আমরা বিচার করব তিনি কেমন কাজ করছেন তার ভিত্তিতে। তাকে আপনি সার্টিফিকেট দিচ্ছেন, দিয়ে বলছেন তৃণমূল খারাপ। কি চায় অতৃপ্ত আত্মা এরা। সজলদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কবি জয় গোস্বামীকে বলতে শোনা গেল যে জন্মাবধি এমন মুখ্যমন্ত্রী দেখিনি, তিনি জন্মাবধি এমন কথা বলেছেন, আমিও দেখিনি। বিশ্বাস করুন, আমি আমার জীবদ্দশায় এই নিয়ে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল আমার মনে নেই, আমি এই নিয়ে তৃতীয় মুখ্যমন্ত্রী দেখছি, জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু, মমতা ব্যানার্জি। আমিও আমার জীবদ্দশায় এমন মুখ্যমন্ত্রী দেখিনি। হে মা ক্ষমা করো এবার। হ্যাঁ, আমিও এমন মুখ্যমন্ত্রী সত্যিই দেখিনি। বলছেন যে মৃত্যু পর্যন্ত মমতা যেখানে থাকবেন আমি থাকবো, তার পাশেই আমি থাকবো। এখন কেউ যদি কারোর সঙ্গে সহমরণ চায়, আমি তাতে কি করতে পারি? আমার কি করার আছে, আপনার কি করার আছে? তো চাইতেই পারে। আবার সেই কি যেন তুলেছিল, ওই বলেছিলেন না যে আমার বাড়িতে যদি আমার মা মরে যায়, বাবাকে চিতায় তুলে দেওয়া হতো, সেরকম গল্প আর কি। এসব ফালতু কথার কোনো উত্তর নেই। এদের দলের নেতা নেত্রীরা কেউ শিব ঠাকুরকে কন্ডম পড়ায়, কেউ ত্রিশূলে কন্ডম পড়ায়। এদেরকে আমরা ঘৃণা করি। আমার ধর্মে আঘাত দিয়েছে যে, আমার মায়ের বিশ্বাসকে আঘাত দেয় যারা, তারা দাড়ি রাখলে তাদের রবীন্দ্রনাথ না রাম ছাগল ভাববো, সেটা নিয়ে ভাবার বিষয় আছে। যে আজ তৃণমূলের সঙ্গে নেই সে বাঙালি নয়, তার বাঙালি হয়ে থাকার অধিকার নেই বলছেন মহুয়া মৈত্র। ওর কথার কে উত্তর দেবে? এইসব কথার কোনো উত্তর নেই। ও একবার তাড়িয়ে দিয়েছিল, আবার গেছে মমতার দয়ায়। একবার তো পার্লামেন্ট থেকে তাড়িয়েই দিয়েছিল। এইসব কথার কোনো উত্তর দিতে পারবো না। মানে উনি ডিসাইড করবেন কে বাঙালি আর কে বাঙালি নয়।
উনি ডিসাইড করবেন? বাংলার 2,33,00,000 মানুষকে উনি বলতে চাইছেন যে বাঙালি নয়? এটা মেনে নিতে হবে। বাংলার অভয়ার ধর্ষণটা কোনো মারাঠি এসে করেনি, কোনো গুজরাটি করেনি। 26,000-এর চাকরি চুরিটা বাঙালি করেছিল, কোনো ইউপি বালা, কোনো বিহারি, কোনো উড়িষ্যার লোক এসে করেনি। বাঙালির সর্বনাশ বাঙালিই করেছে রাজ্যে। ভোটমুখী বাংলা এবার রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল নিয়েও তৃণমূল মানে তুমুল বিতর্ক। বাংলায় এসে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ রাষ্ট্রপতির, আর রাষ্ট্রপতির অনুষ্ঠানের জন্য ভেবেছেন কখনো? আপনি ভেবেছেন, সাহসটা ভেবেছেন? রাষ্ট্রপতির অনুষ্ঠান নির্দিষ্ট স্থানে হতে দিল না। আপনি ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে একটি ভিন্ন রাষ্ট্র ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে ভাবছেন না। এহেন মানুষের বিদায় বাংলার জন্য, ভারতবর্ষের জন্য আর দ্বিতীয় কিছু হতে পারে না। সজলদা, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি একদিকে যেরকম দ্রৌপদী মুর্মুর গলাতেও রীতিমতো শোনা গেছে যে মানে রাষ্ট্রপতি বিদ্বেষের একটা যে ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেদের রাষ্ট্রপতি বিদ্বেষ, বিশেষ করে যেহেতু উনি শিডিউল কাস্ট এবং মহিলা, অনেক আগে থেকেই আছে। অখিলগিরি মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব যায়নি। না, আমি বলছি, তিনি এর আগে তোমার রাষ্ট্রপতির গায়ের রং কি, তাকে দেখতে কেমন বাবা, মনে আছে সে কথা? অতএব এসব নতুন কিছু নয়, এরা রাষ্ট্রদ্রোহী, প্র্যাকটিক্যালি এরা রাষ্ট্রদ্রোহী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে বঙ্গভঙ্গের চেষ্টা করছে বিজেপি, কিন্তু তৃণমূল যতক্ষণ আছে ততক্ষণ বাংলার গায়ে কেউ একটাও আছে। গেঁজাখুরি কথাবার্তা, এসব গেঁজাখুরি কথাবার্তা ধর্মতলার মাদারিরা বললে মানায়, মুখ্যমন্ত্রী নয়। বলছেন, কালকে আমি একটা টুইট দেখলাম যে কেউ বলছে বাংলা বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল। কোথায় দেখেছে, স্বপ্নে না জাগরণে, আমি কিছু বলতে পারবো না। কোথায় উনি দেখেছেন সেটা উনি জানেন। উনি কোথাও টুইট দেখেছেন, হ্যাঁ, তো সেটার উত্তর উনিই দিতে পারবেন। আমি তো দেখেছি ভাইপোকে গরু, কয়লা, বালি এসব বসে বসে খাচ্ছে। তার মানে কি সত্যিই এখন অব্দি খাচ্ছে? অন্যভাবে খাচ্ছে। ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে ফের এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষ বারুদ নেই ওনার তোপে, বারুদ নেই, দুর্গন্ধ আছে। ওনার তোপে কোনো বারুদ নেই, ওনার তোপে একদম উড়ে চলে গেছে। হ্যাঁ, ইজরায়েলি বোমা মনে হয়েছে, ওনার তোপে কিচ্ছু নাই। আমি বলবো, বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মতুয়া, রাজবংশী, রীতিমতো যারা প্রান্তিক মতুয়া রাজবংশীকে ওখানে দেখাতে পারবেন? সবাই ওকে চিনে ফেলেছে। সবাই আজকে লোক কোথায় ওদের সভায়? আজকে লোক কোথায়? সবাই লোক জোগাড় করতে স্কুল থেকে নিয়ে যেতে হচ্ছে। আর সারাদিনে 24 ঘন্টার সভা করলে, হ্যাঁ, সেখানে ওরা লোক কোথায়? একটাও লোক নেই। কিসে? আরে এগুলো কুমিরের কান্না, এগুলো মতুয়াদের প্রতি উনি কোনোদিনই ভালোবাসা ছিল না। মতুয়াদের যারা তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করেছিল, আজ ভারতবর্ষটাই তাদের নিজ ভূমি, একদিন তাদের পিতৃভূমি, মাতৃভূমি থেকে যারা উচ্ছেদ করেছিল মমতা তাদের দিকে। এই মুহূর্তে অন্যতম একটি বড় সংবাদ, সজলদা, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব, ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি। দয়া করে ফেলে দেখান। আমি তার আগে প্রশ্ন করব, আপনাকে বাড়ি থেকে কে ফেলে দিল সেটার উত্তর দিয়ে দিন। দিল্লির সরকার পরে ফেলবেন, কিন্তু আপনাকে বাড়ি থেকে ঠেলে ফেলে দিল সেটার উত্তরটা দিয়ে যান। দুটো প্রশ্ন আমার। মনে আছে পুশ বিহাইন্ড, কে ঠেলে ফেলে দিল দিদি তোমায়? খুব জানতে ইচ্ছে করে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলছেন যে গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে এবং বুকিং এরও নয়া পদ্ধতি এইভাবে। দেখুন, আমার বুকিং এর পদ্ধতি নিয়ে আমার কিছু জানা নেই, কিন্তু আমি বিশ্বাস করি বুকিং এর পদ্ধতি কখনো ডিলেড হওয়ার কথা না। যুদ্ধের পরিস্থিতি চলছে গালফ ওয়ার গুলো, যেখান থেকে তেল আসে, যে তেল থেকে গ্যাস তৈরি হয়, এই সমস্ত জায়গাগুলো একটা যুদ্ধ চলছে। যুদ্ধের তো সবসময় ক্রাইসিস তৈরি।
আমি বলছি এই ক্রাইসিসের পিরিয়ডে মমতা ব্যানার্জি সিলিন্ডার পিছু যে টাকাটা রোজগার করেন, মানে মমতা ব্যানার্জির সরকার যে টাকাটা শেষ হিসেবে নেন, সেটা ছেড়ে দিন, সেটা ছেড়ে দিন। ডেলি 2 টাকা আপনি সেই হিসেব করে ছেড়ে দিন। 60 টাকা বেড়েছে মানে ডেলি 2 টাকা, আপনি ডেলি 2 টাকা হিসেবে ছেড়ে দিন, তাহলেই বাংলার মানুষ খুশি হয়ে যাবে। আপনি সেটা করে দেখান আপনার দম থাকে। 10 টাকা পেট্রোলের দাম যোগীর থেকে কম নিয়ে দেখান, বুঝবো আপনি দম রাখেন। সময় ভোট না হলে রাষ্ট্রপতি শাসন, এটাই ব্ল্যাকমেলের প্ল্যান, আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জবাবে মুখ্যমন্ত্রী বলছেন দিচ্ছে না তো, এসআইআরটা করতে দিচ্ছে কই? এসআইআর সঠিকভাবে সম্পন্ন না হলে রাষ্ট্রপতি শাসন হবে, সরকার ফেলে দেওয়া হবে না, মাইন্ড ইট। উনি ওনার পুরো টেনিওর থাকবেন, 5 তারিখ অবধি উনি পুরো হম্বি তম্বি নবান্ন সব করে যাবেন। 5 তারিখের পর ওনার কি হবে বলতে পারছি না। আজ থেকে যুবসাথীর টাকা একদম ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ছিল অগস্ট মাস, তারপর এগিয়ে হলো এপ্রিল, তারপর উপায় নেই তো, উপায় নেই, বাঁচার আর কোনো উপায় নেই। আর আজকেই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে আমরা ডি এর 25% দিতে পারবো না। ডি এর 25% মানে 10,000 টাকা, 10,000 কোটি টাকা। আর এটা কত হাজার কোটি টাকা সেটার হিসেব এখন আমার কাছে নেই। আই থিঙ্ক ইট ইজ মোর দ্যান ডি এর 25%। টার্গেট করাই তো উচিত। পুরো রাজ্যটা স্থিতিশীলতা নষ্ট করছে বাংলার সরকার, তো টার্গেট করবে না? লাগাতার জঙ্গি বেরোচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, টার্গেট করবে না তো কাকে টার্গেট করবে?